নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো ভগবান প্রত্যেক মানুষকে এমন 4টি সংকেত প্রদান করে থাকেন, সেগুলোর অর্থ হলো জীবনে কিছু ভালো হওয়ার। অর্থাৎ এই সংকেতগুলো যদি আপনি পেয়ে থাকেন, তার মানে বুঝবেন আগামী ভবিষ্যৎ, আগামী দিনগুলি আপনি অত্যন্ত শুভ কিছু পেতে চলেছেন। আপনার সঙ্গে ভালো কিছু হতে চলেছে। আজকে যে সংকেতগুলির কথা বলবো সেগুলি কিন্তু সবাই পান না। যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তারাই শুধুমাত্র এই সংকেতগুলি পেয়ে থাকেন এবং এই সংকেত পেলে গ্যারান্টি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক সচ্ছলতা আপনার জীবনে কিন্তু আসবেই আসবে। দেখুন, আপনি কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, জীবনে যেমন সুখ রয়েছে তেমনি কিন্তু দুঃখ রয়েছে। কখনো উত্থান রয়েছে, কখনো পতনও রয়েছে। অর্থাৎ সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন, আমাদের যে নির্বাহ করতে হয়। এবং এই সুখ দুঃখ সময়ের সাথে পরিবর্তনশীল। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি গ্যারেন্টি দিয়ে বলতে পারে সে সুখে আছে। কারোর অর্থের প্রয়োজন বা আবার কারোর অর্থের প্রয়োজন নেই, তবে হয়তো শারীরিক সমস্যা রয়েছে। এক কথায় বললে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে। এবং এটাও সত্য যে সময়ের উপর বড় কেউ নয়, কারণ এই সময় মানুষকে হাসাতে শেখায়, আবার দুঃখের অন্তরালে কাঁদতেও শেখায়। একজন রাজাও কালের অমোঘ নিয়মে ফকির হয়ে যেতে পারে, আবার অন্যদিকে একজন ফকিরও রাজা হয়ে যেতে পারে। সুতরাং সময় সর্বোপরি, সর্বব্যাপী। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাকে ঐশ্বরিক কয়েকটি সংকেতের কথা বলবো। সেই সংকেতগুলো যদি আপনি কোনো কারণে পেয়ে যান তাহলে কাউকে বলবেন না, কারণ এই রূপ স্বপ্ন কিন্তু পরমেশ্বর ভগবান বলুন, প্রকৃতি বলুন বা সর্বোপরি সর্বব্যাপী সময়ই বলুন, ওনাদের কাছ থেকে এই সংকেতগুলো কিন্তু বিশেষ কিছু মানুষ পেয়ে থাকেন। আপনি সংকেতগুলো পেয়েছেন কি পাননি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই বিষয়গুলি আপনার অবশ্যই জানা প্রয়োজন। মূল বিষয়ে আলোচনার পূর্বে আপনার কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্টে লিখে জানাবেন রাধে রাধে। এবং ভিডিওটি অবশ্যই আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। এবং সর্বশেষে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আসুন তাহলে জেনে নেওয়া যাক স্বয়ং ভগবান পরমেশ্বর কোন সেই বিশেষ 4টি সংকেত মানুষকে প্রদান করে থাকেন,
যার মাধ্যমে জানিয়ে দেন যে আগামী দিনগুলি আপনার জন্য অত্যন্ত শুভ কিছু বার্তা বহন করে নিয়ে আসছে। শাস্ত্র মতে কোনো এক সময়ে স্বয়ং নারদ মুনি প্রভু নারায়ণের কাছে এই কয়েকটি সংকেতের বিষয় সম্পর্কে জানতে গিয়েছিলেন এবং সেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী হরি প্রভু নারায়ণ নিজ মুখনিসৃত এই সংকেতগুলি সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য নারদ মুনিকে দিয়েছিলেন এবং আজ এই ভিডিওটিতে আপনাকে সেই সমস্ত তথ্যগুলির সম্পর্কেই জানাবো। স্বয়ং প্রভু বিষ্ণু বলেছিলেন, আমি প্রত্যেক মানুষকে তার ভালো সময় আসার পূর্বে বা তার খারাপ সময় আসার পূর্বে প্রকৃতির মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বা আমার অন্যান্য ভক্তের মাধ্যমে বা কোনরূপ পশুর মাধ্যমে আমি বিশেষ সংকেত মনুষ্যকে প্রদান করে থাকি। শুধু আপনাকে জানা দরকার যে সংকেতগুলি আমার দ্বারা প্রেরিত হয় সেগুলির আসল তাৎপর্য কী, সেই বিষয়ে অবশ্যই মানুষকে সঠিক জ্ঞান থাকা উচিত, নতুবা সংকেতের কোনো অর্থই কোনো মানুষই খুঁজে পাবে না। নাম্বার 1, কোনো শুভ কাজে আপনি যাত্রা করছেন বা কোনো বিশেষ কাজের জন্য আপনি ঘর থেকে বের হচ্ছেন, সেই সময় যদি আপনার রাস্তাতে বা আপনার ঘরের সামনে কোনো মহারাজ বা সাধু, বিশেষ করে যদি কোনো গোমাতার দর্শন পান, তাহলে জানবেন যে কাজেই আপনি যাচ্ছেন সে কাজেই আপনি সফলতা পাবেন। বা কোথাও হয়তো বেড়াতে যাচ্ছেন, সেই যাত্রাটিও আপনার কিন্তু শুভ হতে চলেছে। নাম্বার 2, আপনার বাড়ির অঙ্গনে যদি বারংবার বাঁদর চলে আসে বা হয়তো আপনার গৃহ চত্বর থেকে বাঁদর যদি আলু বা কোনো সবজি খেয়ে নেয় বা গোমাতা যদি বারংবার আপনার গৃহ চত্বরে চলে আসে, এগুলো কিন্তু অত্যন্ত শুভ সংকেত। তথা বিড়াল যদি আপনার বাড়িতে বাচ্চার জন্ম দেয় বা কোনো পাখি যদি আপনার গৃহে এসে বাসা বাঁধে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু বুঝতে হবে আগামী ভবিষ্যৎ কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো কিছু বার্তা বহন করে নিয়ে আসছে। আপনি জীবনে অত্যন্ত সফলতা পেতে চলেছেন ঈশ্বরের অনুগ্রহে, কারণ এই রূপ সংকেতগুলি স্বয়ং ঈশ্বর আপনাকে দিয়ে থাকেন। নাম্বার 3, অনেকের জীবনে এমনটা হয়ে থাকে, আপনি দেখবেন হঠাৎ করে আপনার হাতে প্রচুর টাকা আসতে শুরু করেছে, বাজে খরচ বন্ধ হয়ে যায়, শারীরিক সমস্যা থাকে না, মানসিক চাপগুলো থাকে না। এরকম যদি আপনার সঙ্গে কখনো ঘটে বা আপনি অনুভব করেছেন যে আপনার অর্থ ইনকামের বিভিন্ন পথ খুলে গেছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে স্বয়ং লক্ষ্মীর আগমনে আপনার সমস্ত চিন্তা দূর হতে চলেছে। ঈশ্বর বা দেবদেবীর কৃপা দৃষ্টি আপনার উপর পড়েছে, যার ফলে আপনার সাথেই জিনিসগুলি ঘটছে। নাম্বার 4, হঠাৎ করে যদি আপনার ঘুম ভোর
3টে থেকে 4টের মধ্যে ভেঙে যায়, বা ওই সময় যদি আপনি মাঝে মধ্যে ঈশ্বরের দর্শন পান, তার মানে জানবেন সময়ই বা মহাজাগতিক শক্তি আপনাকে কিছু বলতে চাইছে। এর অর্থ একটাই, আপনি জীবনে খুব শীঘ্রই নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন, জীবনে সফলতা পাবেন। তবে এই স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, গোপন রাখবেন, তবেই কিন্তু ফল পাবেন। নাম্বার 5, যদি আপনার পুজোর থালাতে হঠাৎ করে ফুলমালা বা চন্দন পড়ে, বা ঈশ্বরের মূর্তি আপনাকে দেখে হাসছে, এরূপ যদি আপনার মনে হয়, বা গৃহে হঠাৎ করে আপনার প্রিয় কোনো অতিথির আগমন হয়, বা হঠাৎ করে যদি আপনি সোনা রূপা পেয়ে থাকেন, বা মহিলাদের বাম চোখ লাফানো বা পুরুষদের ডান চোখ লাফানো, এই প্রত্যেকটি সংকেতগুলি কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলে শাস্ত্রে পরিগণিত করা হয়েছে। এই প্রত্যেকটি সংকেত আপনার সামনে আগত শুভ সময়ের বিষয়ে আপনাকে অবগত করায়। নাম্বার 6, এই রূপ সংকেত যদি আপনি পান, তাহলে বুঝবেন যে আপনার জীবনে খুব শীঘ্রই সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে। আনন্দ ফুর্তি আপনার জীবনে থাকবে এবং নতুন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই বিশেষ সংকেতটি হলো যেটা স্বয়ং ভগবান মানুষের ভালো সময় আসার পূর্বে দিয়ে থাকেন। যদি দেখেন কোনো বাচ্চা শিশু আপনার ঘরে বারবার চলে আসছে, বা কোনো কন্যা শিশু আপনার গৃহে বারবার চলে আসে এবং নিজেরা নিজেদের মতো হাসি খুশিভাবে খেলাধুলা করতে পছন্দ করে, তাহলে কিন্তু জানবেন যে আপনার ঘরে স্বয়ং ঈশ্বর এসে উপস্থিত হয়েছেন বাচ্চা শিশুর রূপ ধরে। কারণ শাস্ত্র বলছে ছোট্ট শিশুদের মধ্যে কিন্তু স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বসবাস করেন। সুতরাং আপনার সঙ্গে যদি এমনটি হয়ে থাকে, তার মানে বুঝবেন কিন্তু জীবনে একটা উন্নতির পথে হাঁটতে চলেছেন। আপনার সফলতা জীবনে আসবেই আসবে। দেখুন, প্রত্যেক মানুষের ভিতরে বা মনে ঈশ্বর স্বয়ং বসবাস করেন। তাই যদি আপনাদের মন অত্যন্ত শান্ত এবং আনন্দপূর্ণ অবস্থায় থাকে, সেক্ষেত্রে এই সংকেতটির মতো আর কোনো শুভ সংকেত হতেই পারে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখবেন, এবং ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন।